কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে যে স্যার এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম ডেট দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে আমরা কোন কোন চ্যাপ্টারগুলোকে পড়বো এবং সেই চ্যাপ্টারগুলোর ওপর ভিত্তি করে আমাদের আর কোনো ক্লাস হবে কিনা, এরকম নিয়ে তোমাদের অনেকের অনেক ডাউট ছিল। তো আমি তোমাদেরকে বলে দিই সবার প্রথমে যে তোমাদের কোন কোন জিনিসপত্রগুলো এই শেষ মুহূর্তে করা দরকার এবং কোন কোন জিনিসপত্রগুলো করবে না, কোন কোন চ্যাপ্টারগুলো পড়ার দরকার নেই, বেকার পড়ছো, পরীক্ষায় আসবে না। আমি পুরোপুরি ডিসকাশন বলতে পারো হচ্ছে এনটিপিসি 12th লেভেল এক্সামের জন্য পুরো সিলেবাসের চূড়ান্ত ব্লুপ্রিন্ট আমি তোমার জন্য নিয়ে চলে আসছি। এবং আমি এইটুকু বলতে পারি যে এর বাইরে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না। তোমাদেরকে আমি বলতে পারি যে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। হাতে যেটুকু টাইম রয়েছে দেখতে পাচ্ছ, মোটামুটি ভাবে হাতে আমাদের ওই 20 দিনের মতো টাইম রয়েছে। তো লাস্ট 20 দিনে তুমি কি কি করবে কি না করবে তুমি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে এবং সেগুলোকেই তুমি কিন্তু এগোতে থাকো। সবার প্রথম আমি তোমাদেরকে একটা কথা বলবো যে এই যে এক্সাম ডেটটা দিয়েছে, এই এক্সাম ডেটের জন্য কিন্তু অনেকে ক্ষতিগ্রস্ত হবে, আবার অনেকে কিন্তু লাভবানও হবে। কারা লাভবান হবে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো আমাদের আশা করি ভিডিওর যে মূল বিষয়বস্তু কি প্রত্যেক কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো আমি সবার প্রথমে শুরু করার আগে সবাইকে বলবো যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা প্রত্যেকে 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠা দেখবো অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। এটা প্রত্যেকটা আলাদা আলাদা এক্সামের জন্য। সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রিতে আমি এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি। এই গ্রুপে যুক্ত হতে কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না। তো প্রত্যেকে এখানে কিন্তু যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তো এরপরে যে সমস্ত ফ্রি ক্লাসগুলো হবে বা এর আগেও যেগুলো হয়ে গেছে সেগুলোর পিডিএফ কিন্তু আমি তোমাদেরকে এই গ্রুপে দেবো। চলো সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো কতগুলো কথা। দেখো, মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে যে বর্তমানে না এমন একটা কন্ডিশন হয়ে গেছে যে অ্যাপ্লিকেন্টের সংখ্যা প্রচুর, বাট প্রপার কিন্তু অ্যাসপিরেন্ট নেই। কিন্তু তার থেকেও যেটা বড় বিষয় সেটা হচ্ছে যে এই সিবিটি 1 এর এক্সাম ডেট দেখো মে মাসে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ দিয়েছে এবং তারপর জুন মাসের 13 তারিখ, 14 তারিখ, তারপর 16 থেকে 21 পর্যন্ত দিয়েছে। মানে মোটামুটি ভাবে বলতে পারি 13 থেকে 21 পর্যন্ত তোমাদের ডেট দিয়েছে। যদি এটা প্রত্যেক দিন পরীক্ষা হয়, মাঝখানে যদি কোনো গ্যাপও না থাকে, তাহলে মোটামুটি তোমাদের 11 দিনে সমস্ত পরীক্ষা মিটে যাচ্ছে। প্রথম দিকে হয়তো মনে হতে পারে যে স্যার এটা হয়তো এসএসসি জিডির সঙ্গে ক্ল্যাশ যাতে না খায় সেটার জন্য তোমাদের পরীক্ষার এরকম এক্সাম ডেট দিয়েছে। কিন্তু তুমি যদি এসএসসি জিডির এক্সাম ডেটগুলোকে ভালো করে দেখো তাহলে দেখতে হবে 7 থেকে 9 তারিখের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম রয়েছে। নেই কোথা থেকে 9 থেকে 18 মধ্যে, বা তার মধ্যে এখানেও কোনো পরীক্ষা নেই। আলটিমেটলি এইটা নিয়ে তোমাদের কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হবে। আমি এটার জন্যই জবে এই এক্সাম ডেট দিয়েছে সেই দিনই আমি সবার প্রথম বিদ্রোহ ডাক দিয়েছিলাম। তোমরা কতটা ভিডিও দেখেছো আমি জানি না, যদি না দেখে থাকো ভাই ভিডিওটা দেখে নাও এবং এই অনুযায়ী সবাইকে এগিয়ে আসতে বলো ভাই, না হলে কিন্তু শেষ হয়ে যাবে। কেন? তার কারণ দেখো 7 তারিখ, 8 তারিখ আর 9 তারিখ যদি তোমার মে মাসের পরীক্ষা হয়, টিসিএস করছে প্রশ্ন, বুঝতে পারছো তো? তার মানে এখানে প্যাটার্ন যেটা আসবে সেই সেম প্যাটার্ন জুন মাসের 13 থেকে 21 তারিখের মধ্যেও কিন্তু থাকবে। তাহলে প্রথম 3 দিনে যাদের এক্সাম পড়ে গেল তারা তো সবচেয়ে দুঃখজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, কারণ তারা প্যাটার্ন জানে না, তারা সেই অবস্থায় পরীক্ষা দিয়ে দিয়েছে এবং তার 1 মাস পর অলমোস্ট তাদের পরীক্ষা হচ্ছে এবং সেখানে তারা পুরোপুরি প্যাটার্ন জেনে পরীক্ষা দিতে যাবে। তাহলে কি আলটিমেটলি প্রথম দিকে যারা পরীক্ষা দিল তাদের সঙ্গে একটা অনাচার হলো না? তো পরের দিকে যারা পরীক্ষা দেবে তারা কিন্তু সত্যিকারই এখানে লাভবান হবে। তো বলে রাখলাম এই কথাটা, বারবার করে বলছি এবং এর আগেও বলেছি, প্রত্যেককে বলছি রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আমি তোমাদেরকে এই সমস্ত বিষয়ে ভিডিও জেনারেলি করি না, বাট আমি জেনারেলি দুটো ভিডিও করেছি এটা নিয়ে। প্রথম ভিডিও 2 দিন আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম ডেট দিয়েছে, বাট এই এক্সাম ডেট নিয়ে আমি মোটেও খুশি নই, কারণ তোমাদেরই কিন্তু এখানে ক্ষতি হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আমি তারও কিছুদিন আগে আমি তোমাদেরকে বলে রেখেছিলাম যে ভাই তোমাদের জীবন নিয়ে কিন্তু ছেলেখেলা করছে রেলওয়ে এখন, এবং সেটা কি যদি এই 14 মিনিটের ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা যারা এই চ্যানেলটাকে ফলো করো, যারা এখনো পর্যন্ত এই দুটো ভিডিও দেখোনি প্রত্যেকে দেখে নাও, তোমার যা যা মনে ডাউট রয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবং গোটা পশ্চিমবঙ্গে যতজন স্যার ম্যাডাম তোমাদেরকে পড়াচ্ছেন, তুমি হয়তো পড়তে নাই পারো আমার কাছে, বাট তোমার তো আলটিমেটলি চাকরি দরকার, যে কোনো স্যার ম্যাডাম আলটিমেটলি তোমাদেরকে পড়াচ্ছেন চাকরি পাওয়ানোর জন্য। তো সমস্ত টিচারদেরকে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ একটু এগিয়ে আসুন এদের হিতের কথা ভেবে। একার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। আমি একা হয়তো
8 লাখ 9 লাখ পর্যন্ত টুইট করে দিলাম, বাট এখানে যদি সেই পর্যন্ত যেতে হয় তাহলে কোটিতে এখানে টুইট করতে হবে, তো সেটা কখনো সম্ভব নয় একার দ্বারা। তো আপনারা প্লিজ এগিয়ে আসুন এবং যারা আমার ছাত্রছাত্রীরা রয়েছে প্রত্যেকে একটু এই যে ভিডিওগুলো আছে এটা দেখে নাও এবং যেটা মেন যে বিষয় যেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি এটাকে সমস্ত টিচারদের কাছে যারা যারা তোমাদেরকে অনলাইনে পড়াচ্ছে অফলাইনে পড়াচ্ছে তুলে ধরো, যাতে তারাও এগিয়ে এসে তোমাদের এই সমস্যার মানে সমাধান করতে পারে। ঠিক আছে বাবা, চলো এবার বক্তব্য হচ্ছে এটা তো একটা সমস্যা হয়েছে, সমস্যার সমাধান হবে কিনা জানি না, বাট আমরা তো চেষ্টা করবই, আমি আমার দিক থেকে চেষ্টা করবই যাতে এই জায়গাটাতে কোনো রকম কোনো কিছু করা যায় যাতে এই পরবর্তী ধাপের যাতে পরীক্ষা রয়েছে তাদের সঙ্গে যাতে এরকম অনাচার না হয়। কিন্তু পরীক্ষা তো আমাদের থেমে থাকবে না, পরীক্ষা তো হবেই, তো সেই রেসপেক্টে কি কি পড়তে হবে সেটা নিয়ে আমি তোমাদেরকে কিছু বলে দিই। দেখো 7 তারিখে তোমাদের পরীক্ষা যদি আমি ধরি তাহলে এখন থেকে মোটামুটি 20 দিনের মতো তোমার টাইম রয়েছে। এর আগের বার তুমি যদি দেখো যে টোটাল আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যেহেতু 12 পাশে মানে আলটিমেটলি ফর্ম ফিল আপ করা যায়, তো 63 লাখ ফর্ম ফিল আপ হয়েছিল। এবারে ফর্ম ফিল আপের সংখ্যা কম হলেও মোটামুটি 50 লাখের কাছাকাছি ফর্ম ফিল আপ তো হয়েছে। তো এর মধ্যে আমি বলে রাখি 50 লাখের মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু সিরিয়াস ক্যান্ডিডেট হচ্ছে 15 লাখ, এবং যার মধ্যে থেকে 358 নয় 3058 জন কিন্তু সিলেক্টেড হবে এই পোস্টের ক্ষেত্রে। বোঝা গেল? তো আমি বারবার বলছি একটা কথা যে কমপ্লিট দ্য সিলেবাস নাও, এখন অন্যরকম কোনো নেক্সট 20 ডেজ স্ট্র্যাটেজি এবং রিভিশন আর মক টেস্ট এগুলো নিয়ে তুমি কিন্তু ইউটিউবে সার্চ করা বন্ধ করো। এই 20 দিনে যে যে জিনিসপত্রগুলোকে বলছি করতে সেইগুলোকে ভালো করে করো। সিলেবাস কি আছে, কি আসবে, কোনটা স্ট্র্যাটেজি হওয়া উচিত, এগুলো নিয়ে তোমরা বিভিন্নভাবে সময় নষ্ট করছো, এটা করো না বাবা, সময় কিন্তু খুব কম। এসব করতেই তুমি দেখবে যে মোটামুটি 4 থেকে 5 দিন খুইয়ে দিয়েছো, তাহলে আলটিমেটলি তোমার কাছে পড়ার জন্য টাইম কি থাকবে? তো কি পড়বে দেখো বাবা, প্রথমে একটা কথা বলি যে এই যে মিথটা রয়েছে না যে তোমাদের কাছে যে 12th লেভেল এক্সাম মানে ডিফিকাল্টি লেভেল কম, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। তুমি যদি গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল এই দুটোকে যদি পাশাপাশি রাখো তুমি দেখবে 100% তোমার কিন্তু সিলেবাসের মিল রয়েছে, কোনো রকম কোনো পার্থক্য নেই এখানে। তো এখানে বরঞ্চ কম্পিটিশন কম, কারণ গ্র্যাজুয়েট হতে হবে এবং ভ্যাকেন্সি বেশি। এখানে কিন্তু ভ্যাকেন্সি কম এবং কম্পিটিশন প্রচুরই বেশি। তো সেই রেসপেক্টে আমি বলবো কখনোই কিন্তু এই যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটায় কিন্তু হালকাভাবে নিও না, গ্র্যাজুয়েটের সম লেভেলেই কিন্তু তোমার পরীক্ষাটা হবে। তো মেন ব্যাপারটা কি? মেন ব্যাপারটা হচ্ছে এখানে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 90 মিনিট তোমার টাইম থাকবে, 1/3 তোমার নেগেটিভ মার্কিং থাকবে। 90 মিনিট টাইম কিন্তু তুমি যখন পরীক্ষা দিতে বসবে যারা মক টেস্ট করে যাচ্ছ না তাদের কাছে কিন্তু প্রচন্ড পরিমাণে শর্ট টাইম বলে তোমার ফিল হবে। বলে রাখি এখানে ম্যাথে থাকছে 30 নাম্বার, জিআইতে থাকছে 30 নাম্বার এবং জিকে জিএসে থাকতে তোমাকে 40 নাম্বার। এই হচ্ছে তোমার টোটাল মানে গল্প, মানে সিবিটি 1 যেটা রয়েছে। আমি সিবিটি 2 এর কথা বলছি না, সিবিটি 1টাকে পাস করো তারপর সিবিটি 2 এর কথা বলবো। তো এবার বক্তব্য হচ্ছে যে তোমার মোস্ট স্কোরিং যে জায়গাটা হবে সেটা কিন্তু হবে ম্যাথ রিজনিং, কারণ এখানে 100% তুমি প্রেডিক্ট করতে পারো যে কি টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসবে। সিলেবাস হচ্ছে ফিক্সড এবং তোমার হচ্ছে অ্যাকিউরেসি এখানে যদি তুমি কম করে নাও তাহলে কিন্তু ভাই তোমার সিলেকশন বন্ধ। এবং এখানে 60-এর মধ্যে ম্যাক্সিমাম যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হয়ে থাকে তারা 57 থেকে 58 পর্যন্ত স্কোর করতে পারে। ঠিক আছে, কারণ এরা সম্পূর্ণভাবে পুরনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যা আছে তার উপর ভিত্তি করে কিন্তু প্রশ্নগুলো করে। কি আছে কি বৃত্তান্ত আমি এক করে আসছি পরে। আর তোমাকে যদি বলা হয় জেনারেল অ্যাওয়ারনেস, এটা সম্পূর্ণভাবে একটা আনপ্রেডিক্টেবল জিনিস, কোনো সিলেবাসের অন্ত নেই, প্রচুর সিলেবাস, ইনফাইনাইট সিলেবাস। তোমাকে হাই ওয়েটেজ যে সমস্ত টপিকগুলো আছে সেই টপিকগুলোকে তোমাকে টার্গেট করতে হবে। আমি বলবো 60-এর মধ্যে যদি তুমি 55 থেকে 58 নাও পাও, মানে তুমি যদি 55 পাও তাহলেও এখানে হবে, আর তুমি যদি এখানে 20+ পাও তাহলেই দেখো তোমার হচ্ছে টোটাল 75 হয়ে যাচ্ছে। আর তুমি দেখো এখানে যদি তুমি 57 নিয়ে আসো আর এখানে যদি 20 নিয়ে আসো তাহলে তোমার 77+ হয়ে যাচ্ছে। তো তুমি যে কোনো জোন থেকে ফিল আপ করো না কেন, তুমি যে কোনো ক্যাটাগরি থেকে হও না কেন, তুমি কিন্তু আরামসে কাট অফ কিন্তু ক্লিয়ার করে দিতে পারবে। ঠিক আছে, তো তোমাকে এই জিনিসটা মেনটেন করতে হবে। তো কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো এটা হচ্ছে প্রশ্ন। তো দেখো আমি তোমাদেরকে একটা জিস্ট করে দিয়েছি, এই চ্যাপ্টারগুলো তোমাদের পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। আমি যদি ম্যাথের রেসপেক্টে আসি তো ম্যাথের রেসপেক্টে সবার প্রথম সিম্পলিফিকেশন, তারপরে হচ্ছে প্রফিট অ্যান্ড লস, তারপরে হচ্ছে অ্যালজেব্রা, তারপরে হচ্ছে মেনসুরেশন, রেশিও প্রপোর্শন, টাইম ডিস্টেন্স স্পিড, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম এর মধ্যে অ্যাড করে নেবে, অ্যাভারেজ আর স্ট্যাটিস্টিক্স। তুমি যদি এই 9টা চ্যাপ্টার ভালো করে যাও আমি তোমাকে বলছি তুমি এই 9টা চ্যাপ্টার থেকে টোটাল 25+ নাম্বার 30-এর মধ্যে কিন্তু নিয়ে আসতে পারবে। তাই যাদের কোনো রকম কোনো কিছু সিলেবাস কমপ্লিট হয়নি আমি বলবো ভাই কোনো দিকে না ছুটে সবার প্রথম এই 9খানা চ্যাপ্টারকে ভালো করে শেষ করো, এইগুলো থেকে তোমাদের সবার প্রথম প্রশ্ন পরীক্ষাতে সবচেয়ে বেশি আসবে। হাই ওয়েটের চ্যাপ্টার হচ্ছে তোমার গিয়ে এগুলো। যদি তোমাকে বলি জিআই এর রেসপেক্টে, রিজনিং এর রেসপেক্টে, ভাই আমি তোমাকে বলবো 9টা চ্যাপ্টার এখানেও, বাট আমি তোমাকে বলবো আরো 3টে চ্যাপ্টার করে যাও, হয়তো এবারে প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। কি কি?
অ্যানালজি, ক্লাসিফিকেশন, সিরিজ, কোডিং, ডিরেকশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ব্লাড রিলেশন, সিলক্স এবং তার সঙ্গে তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন। এই 9খানা চ্যাপ্টার তোমাদেরকে করতে হবেই। তুমি যদি এই 9খানা চ্যাপ্টার করে নাও তাহলে তুমি দেখবে 27 থেকে 28টা কোশ্চেন এখান থেকেই পরীক্ষাতে আসছে। কিন্তু লেটেস্ট ট্রেন্ডে দেখা গেছে ডেটা সাফিসিয়েন্সি থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে, তো এই চ্যাপ্টারটাকেও তোমরা করে যেও এবং এর সঙ্গে সঙ্গে ভেন ডায়াগ্রাম এবং র্যাঙ্কিং থেকেও হয়তো পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে বলে আমার ধারণা। তো তুমি যদি এই টোটাল 12খানা কোশ্চেন 12টা চ্যাপ্টার তুমি ঠিকঠাক করে যাও ভাই, আমি তোমাকে বলছি তুমি এখানে 30-এর মধ্যে 30 আনতে পারবে, একদম পুরোপুরি এখান থেকেই আসবে। এর মধ্যে তোমার, আমি তোমাকে বলছি রিজনিং এ তোমার কিছু প্রবলেম হয় না, প্রবলেম তোমার হবে হচ্ছে টাইম ম্যানেজমেন্টে। কারণ তোমার মেন জায়গা খাবে হচ্ছে বড় বড় কোশ্চেন দেবে এবং সিরিজ, এই তোমার হচ্ছে সিরিজ বলছি, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে তোমাকে একটা বড় কোশ্চেন দিয়ে তোমার টাইমটা কিল করবে। তো এটার জন্য তোমাকে প্র্যাকটিস দরকার, তো প্র্যাকটিসটা এখন তোমাকে করতে হবে। কি করবে সেটা লাস্টে বলে দিচ্ছি। আর যেগুলো তোমার আগে পরীক্ষাতে আসছে 2019-18তে, এখন যেগুলো আসছে না, যেমন লজিক্যাল রিজনিং, তোমার হচ্ছে ক্লক, ক্যালেন্ডার, ডাইস, নন ভার্বাল রিজনিং, এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাকে পড়ার দরকার নেই, পরীক্ষাতে আসবে না। তো বেকার লাস্ট 2024 এবং 25-এ যে কটা পরীক্ষা হয়ে গেছে দেখো, এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষা আছে, তুমি বেকার কেন পড়বে এগুলোকে, সময় নষ্ট করা, কিল করা। ঠিক আছে, আমি তোকে বলেছিলাম কোনগুলো পড়ার দরকার নেই, সেটা আমি তোমাকে বলে রাখলাম। চলো এবার চলে আসছি জিকে জিএস এর ক্ষেত্রে। দেখো জিকে জিএস এর ক্ষেত্রে তোমাকে মেন যেটা টার্গেট করতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, সায়েন্স আর কম্পিউটার। কারণ আমি যদি তোমাকে বলি যে টোটাল 40 নাম্বার রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই মোটামুটি তোমার 8 থেকে 10 নাম্বার কোশ্চেন আসবে, স্ট্যাটিক জিকে থেকে তোমার মোটামুটি 5 থেকে 6 নাম্বার কোশ্চেন আসবে, সায়েন্স থেকে মোটামুটি তোমার হচ্ছে 4 থেকে 5 নাম্বার কোশ্চেন আসবে, আর কম্পিউটার থেকে মোটামুটি তোমার হচ্ছে 3 থেকে 4 নাম্বার কোশ্চেন আসবে। যদি সব থেকে বড়গুলোকেও ধরি তাহলে 10 আর 6 16, 16 আর 5 21, 21 আর 4 25। দেখো এই 4টে সাবজেক্ট করলে তোমার কিন্তু 40-এর মধ্যে 25 নাম্বার পাওয়া হয়ে যাচ্ছে, মানে 20+ নাম্বার তুমি এই 4টে সাবজেক্ট করেই পারছো। তো আমাকে স্মার্ট স্টাডি করতে হবে ভাই, সিলেকশনের জন্য স্মার্ট স্টাডি করতে হবে, সময় নেই। তো তুমি যদি চাও এই 4টে সাবজেক্টকে ভালো করে করো আর ম্যাথ রিজনিংকে স্ট্রং করো, তোমার গল্প হয়ে যাবে। তাহলে কি স্যার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ইভিএস এগুলো পড়ে যাবো না? অবশ্যই পড়ে যাবে, যারা পড়েছো অলরেডি। আর আমি বলবো যারা এইটাকে শেষ করতে চাইছো, এগুলো ঠিকঠাক করে পড়া হয়নি, আমি বলবো জাস্ট এই 3টে পেপার শেষ করে যাও, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে দেখে যাও। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2024 হয়ে গেছে, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025-এর লাস্ট হয়ে গেল, এই জাস্ট মার্চে শেষ হলো। তো এইটাকে দেখে যাও, আন্ডার গ্র্যাজুয়েট 2024 দেখে যাও, আর গ্রুপ ডিটা বেসিক্যালি সায়েন্সের রেসপেক্টে দেখে যাও। তুমি যদি একটা করে যাও না ভাই, তোমার গল্প হয়ে গেল এখানে। ঠিক আছে, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। এবার আমি তোমাকে বলি, দেখো র্যাঙ্ক ডিসাইডার যেগুলো হয়ে থাকে না, সেটা কি কি বলো তো? সেটা হচ্ছে তুমি টোটাল ম্যাথকে যদি ভাবো, তুমি দেখবে 30টা কোশ্চেন আসে, তার মধ্যে তোমার কিন্তু হাই ওয়েটেজ করে জায়গা 22 থেকে 23 নাম্বার, যেটা তোমার ইজি থেকে মডারেট কোশ্চেনই আসবে। তো সেগুলোর মধ্যে তোমাকে যেগুলো মানে প্রফিট আর লস, ডিসকাউন্ট, যেগুলো তোমাকে আমি বললাম, সেগুলো তোমাকে মেন ফোকাস করতে হবে। বাট 7 থেকে 8টা কোশ্চেন কিন্তু কঠিনও আসে, এবং এটাই তোমার কিন্তু সিলেকশনকে আলটিমেটলি নির্ধারণ করবে তুমি সিলেক্টেড হবে কি হবে না। কারণ তোমাকে ম্যাথ থেকে ম্যাক্সিমাম নাম্বার স্কোর করতে হবে, তোমাকে মোটামুটি 27+ নাম্বার এখানে ম্যাথ থেকে তুলতে হবে 30-এর মধ্যে। তো মেনসুরেশন তোমাকে টাফ লাগতে পারে, তোমার হচ্ছে স্ট্যাটিস্টিক্স টাফ লাগতে পারে, বীজগণিতিক, কোয়াড্রেটিক ইকুয়েশন, এগুলো তোমার টাফ লাগতে পারে, বাট কিছু করার নেই, এগুলোকে করে যেতে হবে, তবেই তুমি কিন্তু একটা ঠিকঠাক স্কোর করতে পারবে। আমি তোমাকে যখন বলছি তোমাকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এত পড়া দরকার নেই, জাস্ট উই কটা কোয়েশ্চেন করে যাও তাহলেই তোমার হয়ে যাবে। তো তুমি সেগুলোকে টাইম বাঁচিয়ে এগুলো পড়ো না ভালো করে ভাই, তোমাকে তো এখান থেকে 30-এর মধ্যে 27 তুলতে হবে। তো সেই জন্য তোমাকে আমি বললাম। চলো এবার যদি তোমাকে বলি যে তোমার পরীক্ষার সময় কি করা উচিত, আর তোমার মেন টার্গেট দেখো, আমি তোমাকে এখানে লিখেও দিয়েছি যে প্রাইমারি টার্গেট তোমার বেসিক্যালি স্ট্যাটিক জিকে, যেখানে 8 থেকে 10টা কোশ্চেন আমি বললাম, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে অ্যাওয়ার্ড, স্পোর্টস, গভর্নমেন্ট স্কিমস, অ্যাপয়েন্টমেন্টস, বুকস এন্ড অথর, এগুলি বেসিক্যালি প্রশ্ন আসে। সেকেন্ডারি টার্গেট যদি বলি হিস্ট্রি, তোমার হচ্ছে ট্র্যাডিশনাল জিকের উপর বেস করে তৈরি, মানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হিসেবে আসছে। বেসিক সায়েন্স যেগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো তোমাকে পড়তে হবে বেসিক্যালি, এটা সেকেন্ডারি মানে টার্গেট হিসেবে তুমি বলতে পারো। এবার তোমাকে যদি বলা হয় যে তোমাকে 80% পেপার, বারবার করে বলছি কিন্তু তোমাকে রিপিট হিসাবে আসছে, কোথা থেকে আসছে রিপিট হিসাবে? দেখো টিসিএস তোমাদের পরীক্ষা কোশ্চেন করছে, তো টিসিএস এখানে একটা বলতে পারো হচ্ছে ডেটাবেসের সার্ভার, এবং এখান থেকে তোমার কিন্তু এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা হবে। তো আমি বলবো ভাই এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে 2025-এর কোশ্চেন হয়ে গেছে, সেটা তুমি ভালো করে দেখে যাও, 2024টা ভালো করে দেখে যাও। এছাড়া তুমি যদি সায়েন্স নিয়ে চাপ খাচ্ছ বা ম্যাথ রিজনিং নিয়ে চাপ খাচ্ছ, এএলপি টেকনিশিয়ানকে দেখে যাও, আর গ্রুপ ডি এবং যেই তুমি চাইলে দেখতেও পারো, নাও দেখতে পারো। তো বেসিক্যালি যে পরীক্ষাগুলো বেসিক্যালি হয়ে গেছে সেগুলো থেকেই তোমাকে টিসিএস ডেটাবেস থেকে বার করে তোমাকে এনটিপিসি 12th লেভেলের এক্সাম দেবে। তো তোমাকে আমি বারবার করে বলছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই কিন্তু 80% কোশ্চেন রিপিট হয়, তোমার যে কোশ্চেনটা হবে সেটাও কিন্তু 80% সেই প্রিভিয়াসের কোশ্চেন থেকেই রিপিট হবে। তাই এই পুরো জিনিসটাকে তোমাকে ভালো করে দেখে যেতে হবে, একদম সেম টু সেম জিনিসপত্র কপি পেস্ট হবে, আমি তোমাদেরকে যেমন করে সকাল 11টা 15 ক্লাসে দেখিয়ে থাকি। ঠিক আছে, তো সেগুলোকে ভালো করে দেখে যাও। এবার পরীক্ষার সময় তোমার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? পরীক্ষার সময় তোমার দুটো রাউন্ড তোমাকে পরীক্ষার সময় করতেই হবে। সবার প্রথম কি? সবার প্রথম হচ্ছে ফার্স্ট সোয়েপ, মানে তোমাকে কোশ্চেন পেপারটাকে ভালো করে 1 থেকে 100 পর্যন্ত দেখে নিতে হবে, সোয়াইপ করে করে, যে আমি কতগুলো পারছি কতগুলো পারছি না। প্রথম থেকে তুমি সলভ করতে যাবে না, তো 1 থেকে 100 পর্যন্ত দুটো স্ক্যান করতে হবে, শুধুমাত্র সহজ প্রশ্নগুলো সমাধান করবে, অপেক্ষাকৃত কঠিন বা বড় প্রশ্নগুলো জাস্ট এড়িয়ে চলে যাবে প্রথম রাউন্ড। সেকেন্ড রাউন্ড কি করবে? এড়িয়ে যাওয়া যে সমস্ত কঠিন প্রশ্নগুলো আছে সেগুলোকে ফিরে চলে আসতে হবে, এবং সেখানে দুটি অপশনকে বাদ দিয়ে তোমাকে যে কোনো একটা জায়গাতে নিশ্চিত করতে হবে। ঠিক আছে, যদি তোমাকে ওই মানে
কিছু একটা মনে হয় যে আমাকে গেস করতে হবে, সেই রেসপেক্ট এটা করতে পারো। এটা রাউন্ড ওয়ানের কাজ, বাট রাউন্ড ওয়ানে তোমায় কিন্তু 100টা কোশ্চেন সবার শেষ করে দিতে হবে। তুমি দেখবে এইটা তুমি যদি এখন রিসেন্ট যে সমস্ত মক টেস্ট দিচ্ছ, তুমি যদি এটাকে প্র্যাকটিস করো, তুমি দেখবে পরীক্ষার সময় মারাত্মক এফেক্ট পাচ্ছ। ঠিক আছে, তো মক টেস্ট প্রোটোকল দেওয়াই নিয়মই হচ্ছে এটা যে তোমার 20 দিন বাকি রয়েছে, তোমাকে 20টা ফুল মক টেস্ট দিতে হবে এবং সাবজেক্ট আলাদা আলাদা করে নয়, কারণ পরীক্ষার সময় কিন্তু কি করবে আমরা জানি না যতক্ষণ না পর্যন্ত এক্সামের যে কোয়েশ্চেন পেপার এর যে প্যাটার্ন আছে সেটা রিলিজ হচ্ছে। ঠিক আছে, তো আমি তোমাকে বলে রাখছি এখানে 20টা যে মক আসবে সেটা কিন্তু তোমার হচ্ছে সেকশনাল দেবে না, অতি অবশ্যই এটা মিক্সড কোয়েশ্চেন দেবে, মিক্সড কোয়েশ্চেন দেবে 20টা। ঠিক আছে, এরপর তোমার কি কাজ, তোমার হচ্ছে অ্যাটেম্প 1 ফুল মক টেস্ট ডেইলি এবং এটাকে লক করে দিতে হবে এবং সম্পূর্ণ একটা বদ্ধ করে যেখানে কোনো রকম কেউ তোমাকে জ্বালাবে না সেরকম টাইপের করে 90 মিনিটের মধ্যে তোমায় কিন্তু এই মকটা দিতে হবে। যা হোক করে পজ করে দিলাম এরকম করে কিন্তু হবে না। তারপর সেই টেস্টটাকে ভালো করে অ্যানালাইসিস করবে খুব ভালো করে এবং তোমার যে সমস্ত জায়গাগুলো স্কিপ হয়ে যাচ্ছে সেগুলোকে ভালো করে আইডেন্টিফাই করো এবং সেই জিনিসপত্রগুলো তুমি আবার রিক্যাপ করো যে আমার এগুলো কেন আটকাচ্ছে, এগুলো আমার জন্য কি করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা তুমি আগামী 20 দিন করবে, এটা ম্যান্ডেটারি। মক টেস্ট দেওয়ার নিয়মই হচ্ছে এটা যে তোমাকে মক টেস্ট দিতে হবে, শুধু মক টেস্ট করে দিয়েই হবে না, তোমাকে কিন্তু এটা অ্যানালাইসিসও করতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, না হলে কিন্তু কিচ্ছু হবে না। আর চেষ্টা করো মক টেস্টগুলোকে প্রিভিয়াস এর কোশ্চেনই দেওয়া। এবার তাহলে তোমায় কি করতে হবে এখনকার দিনে, প্রত্যেকদিন যে সমস্ত সূত্রগুলো আছে, প্রাথমিক যে সমস্ত কনসেপ্টগুলো আছে সেগুলোকে ভালো করে রিভিশন করো এবং শুধুমাত্র টিসিএস যে সমস্ত রেলওয়ে প্রিভিয়াস এর কোশ্চেনগুলো করিয়েছে সেই জিনিসপত্রগুলো তোমায় করতে হবে এখন। এটা হচ্ছে তোমার মেন কাজ। আর এর সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে এমসিকিউ বা মক টেস্ট তোমাকে একটা করে দিতে হবে। ঠিক আছে, কি কি করবে না এখন, এখন কোনো নতুন চ্যাপ্টার বা নতুন ধারণা শেখা মানে ধারণা যেগুলো আছে সেগুলো করবে না, এক মানে নতুন টপিক এখন ধরবেই না। আর সাধারণ বিজ্ঞান স্ট্যাটিক জিকে অবহেলা কিন্তু করো না। তুমি যদি ভাবো যে আমি জিকে পড়বো না বা সায়েন্স পড়বো না তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, কারণ সায়েন্স থেকেও তোমার কিন্তু ভাই 4 থেকে 5 নাম্বার পাওয়ার জায়গা রয়েছে। আর আমি তোমাকে বলবো যে সায়েন্সের জন্য তোমাকে কোথাও ঘুরে বেড়ানোর দরকার নেই, কোনো কোয়েশ্চেন খোঁজার দরকার নেই। আমি বলবো এই যে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি চ্যানেলটা রয়েছে, প্লেলিস্ট সেকশনে চলে যাও, দেখতে পাবে এই দেখো একটা পুরো সায়েন্সের প্রিভিয়াস কোয়েশ্চেনে আমি একটা মানে প্লেলিস্ট করে দিয়েছি। এখানে জাস্ট গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেছে, 101টা শিফট হয়েছে, তার মধ্যে টোটাল 993টা ফিজিক্সের কোয়েশ্চেন এসছে, তার মধ্যে টপ 500টা কোয়েশ্চেন আমি করিয়ে দিয়েছি। কেমিস্ট্রিগুলো কোথায় পাবো স্যার, কেমিস্ট্রিগুলো আমি প্রত্যেকদিন 11টা-15 ক্লাসে করাচ্ছি, সেটাও দেখবে এখানে প্লেলিস্টে অ্যাড হয়ে যাবে যখন তোমার ভিডিওটা পাবলিশ হবে। এছাড়া এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল 2024 যেটা এসছে সব 57 শিফটে যা যা সায়েন্সের কোয়েশ্চেন এসে করিয়ে দিয়েছি। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 47 শিফটে যতগুলো সায়েন্সের কোয়েশ্চেন সব করিয়ে দিয়েছি। তো ইচ অ্যান্ড এভরিথিং ভাই করানো আছে এই প্লেলিস্টটার মধ্যে। তো প্রত্যেককে বলছি এই প্লেলিস্টটা নিজের কাছে যত্নে রেখে দাও এবং এগুলোকে সায়েন্সের জন্য করে দাও, সায়েন্সের জন্য তোমাকে অন্য কিছু করার দরকার নেই। আর এই দেখো লাইভ ক্লাসে চলে আসো, দেখো আমি কিন্তু তোমাদেরকে আগের দিন পর্যন্ত পুরোপুরি তোমাদের প্রত্যেকদিন যে 11টা-15 ক্লাস হয়ে থাকে সেগুলো আমি করিয়ে দিয়ে গেছি। ঠিক আছে, তো আমার যা যা করানোর দরকার ভাই আমি করিয়ে দিয়েছি, এবার তোমাকে এগুলোকে জাস্ট রিক্যাপ করতে হবে, রিজুভিনেট করতে হবে, ব্যাস তাহলে তোমার হয়ে যাবে। ক্লিয়ার? এবার স্যার মোটামুটি বুঝে গেছি, এবার আমাকে বলুন স্যার আমি গ্রুপ ডি পরীক্ষা দেবো বা এনটিপিসি পরীক্ষা ধরুন আমার জুন মাসে পড়লো, তখন আমি কি করব? তো আমি যদি তোমাকে বলি যে জুন মাসে তোমার পড়বে, তার মানে তোমার কনসেপ্টগুলোকে দেখার জন্য অনেকটা টাইম রয়েছে। আমি বলতে পারি যে তোমার এখন মেন কাজ, যাদের 7 তারিখ পর্যন্ত পরীক্ষা রয়েছে তাদের একটাই কাজ, শুধুমাত্র প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস। আর যাদের একটু পরের দিকে রয়েছে আমি বলবো যে যে চ্যাপ্টারগুলো তোমাকে আমি 9টা চ্যাপ্টার ধরো ম্যাথের ক্ষেত্রে বললাম, 9টা চ্যাপ্টার ধরো রিজনিংয়ের ক্ষেত্রে বললাম, সেগুলো তো ভাই তোমাকে করতেই হবে, সেগুলো তোমাকে ছাড়লে হবে না। কথা তোমাকে 9টা চ্যাপ্টার বলেছি, তুমি 9টা চ্যাপ্টারের মধ্যে 7টা চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছো, আর যেগুলো পড়ার দরকার সেগুলো তুমি পড়েছো, তাহলে তো আলটিমেটলি করে লাভ নেই। আমি এটা কোনটা করতে বলেছি, আমি যেগুলোকে বাদ দিতে বলিনি, যেগুলোকে বাদ দিতে বলিনি, যে চ্যাপ্টারটা করতে বলেছি সেগুলো তোমায় করতেই হবে। তাছাড়াও যদি তোমার মনে হয় যে নতুন চ্যাপ্টার আমি করবো, সেগুলো তুমি করবে না। বোঝা গেল? তো এবার তুমি যদি ভাবো যে আমি এগুলোকে কি করে করবো বা কোথা থেকে করবো, তাহলে আমি বলতে পারি যে আমাদের যে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে সেখানে তুমি যুক্ত হতে পারো। এই ফাউন্ডেশন ব্যাচের মধ্যে কি হয়, এই ফাউন্ডেশন ব্যাচ অ্যাকচুয়ালি হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ। এই ব্যাচের মধ্যে তোমাদের সম্পূর্ণ সমস্ত সাবজেক্ট 0 থেকে হিরো লেভেল পর্যন্ত করানো হবে। এই ব্যাচ থেকে এর আগের বার 4000+ ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে, তার কারণ এই ব্যাচে শুধুমাত্র রেলওয়ে নয়, রেল, এসএসসি, পিএসসি, পুলিশ সবকিছু কভার হয়। এএলপি, টেকনিশিয়ান গ্রেড 3, সেকশন কন্ট্রোলার, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, গ্রুপ ডি কভার হবে। সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, ফেজ এক্সাম, তোমার হচ্ছে সিলেকশন পোস্ট, এগুলো কভার হবে। পিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো আছে, পুলিশের এসআই বা কনস্টেবল যেগুলো পরীক্ষা আছে সেগুলো সব কভার হয়ে যাবে। এই যে ব্যাচটা আছে এখানে লাইভ ক্লাস তো হবে, তার সঙ্গে প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে। বলে রাখি এই ব্যাচ গিয়ে শেষ হবে তোমার নভেম্বর নাগাদ, তোমার পরীক্ষা তো তোমার জুন মাসে হবে। তো তুমি কি করতে পারবে, তার জন্য আমি একটা এর পুরনো যে রেকর্ডেড একটা বন্দে ভারত ব্যাচ রয়েছে সেটাকে আমি সম্পূর্ণ রেকর্ডেড আকারে দিয়ে দিয়েছি। তুমি যে যে চ্যাপ্টারে প্রবলেম হচ্ছে সেখান থেকে তুমি এগুলো থেকে রেকর্ড দেখে নিতে পারবে। রেকর্ড তুমি দেখে নিতে পারলে এবার ধরো কথার কথা লাভ করতে তোমার রেকর্ড দেওয়া আছে, সেটা লাইভও হবে, তুমি সেখান থেকে জিনিসপত্রগুলোকে আবার লাইভে তোমার করে নাও, এভাবে তুমি জিনিসপত্র করে দিতে পারবে। মক টেস্ট থাকছে, ইবুক থাকছে, হ্যান্ডরিটেন নোটস থাকছে, দুটো হার্ড কপি বই, প্রিভিয়াস কোশ্চেনের বই, এমসিকিউ প্র্যাকটিসের বই তোমার থাকছে এবং তোমার 10টা সম্পূর্ণ ফ্রি ব্যাচ তোমার এখানে দেওয়া থাকছে, যেহেতু এটা ফাউন্ডেশন ব্যাচ। যারা 2026-এর এক্সামগুলো যেগুলো 2027-এ কন্ডাক্ট হবে সেগুলোকে টার্গেট করছো, তাদের জন্য তো বলবো এটা ব্রহ্মাস্ত্র, এটা অবশ্যই নিয়ে নিও। এই ব্যাচ
এর আগের বার 4000 প্লাস ছাত্র থেকে সিলেকশন দিয়েছে, এই ব্যাচে আমার এবারে টার্গেট রয়েছে 8000 প্লাস ছাত্র থেকে সিলেকশন দেওয়া। তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করতে পারো। এই ব্যাচ শুরু হবে 30 এপ্রিল থেকে। বলে রাখি এটা কিন্তু অলরেডি মার্চ মাস থেকে কিন্তু ম্যাথ ক্লাস শুরু হয়ে গেছে। তো সেই ক্লাসগুলোকে তুমি রেকর্ডেড আকারে পেয়ে যাবে, বাকি সমস্ত জিনিসপত্র লাইভেই হবে। এখানে তোমার লাইভ ক্লাস থাকছে, মক টেস্ট থাকছে, তোমাকে দেখিয়ে দিলাম সবকিছু। তো এবার তোমাকে বলে রাখি পরে নিলে কি হবে, 30 এপ্রিলে তুমি ম্যাথ যে কটা এগিয়ে যাচ্ছে তুমি সেগুলোকে আর করতে পারবে না। তোমার যে জায়গাগুলো প্রবলেম রয়েছে সেগুলো তুমি এখন থেকে রিকভার করে দিতে পারবে, কারণ পুরো ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে তোমাকে রেকর্ডেড আকারে দেওয়া আছে অলরেডি একটা। আর 300টা সিট হয়ে গেলে তুমি মানে ভর্তি হতে পারবে না, আর এরপরে ব্যাচের দামও কিন্তু বেড়ে যাবে। তো এই চারটি জিনিস অ্যাভয়েড করতে তুমি চাইলে এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। কি করে ভর্তি হবে, সবার প্রথম প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247 অ্যাপ। আড্ডা 247 বলে সার্চ করলে তুমি দেখতে পাবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে ফেলো। লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি কোন ল্যাঙ্গুয়েজ অ্যাপে চালাতে চাচ্ছ, বাংলা নাকি ইংলিশ, তুমি সেই ল্যাঙ্গুয়েজে চুজ করে নেবে। এরপর তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম, এখানে কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, কারণ তুমি বাংলাতে ক্লাস চাইছো এবং সেই ব্যাচ চাইছো যেখান থেকে 4000 প্লাস ছাত্রদের সিলেক্টেড হয়েছে। তো যখন দেখবে আড্ডা 247 নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসো। যদি দেখো এটা রেলওয়ে লেখা আছে তাহলে ভুল জায়গায় চলে এসো। আমি আবার বললাম এখানে রেল লেখা থাকবে না, যদি রেল লেখা থাকে তাহলে এই আলোচনাটায় ক্লিক করবে, সঙ্গে সঙ্গে এখানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে দেবে, এটা ম্যান্ডেটরি। যখন দেখবে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে তাহলে নিচে ডান দিকে স্টোরে চলে আসো, স্টোরে ক্লিক করে তুমি লাইভ ক্লাসে চলে গেলেই তুমি দেখতে পাবে এখানে এরকম জায়গা করে বন্দে ভারত ব্যাচ তোমার দেখাচ্ছে। এই ব্যাচে ক্লিক করবে, দাম দেখাবে তোমার 2999 টাকা, বা এর থেকে কম দেখাতে পারে, সবচেয়ে কমে পাওয়ার জন্য এই দামের পাশে একটা মোড়া বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। তারপর তোমার দুটো কাজ, একটা ইউজ করে টিক মারা, আর এখানে এন্টার কুপন কোডের জায়গায় লেখা বড় হাতের Y785 Y785 লিখে 5 অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও। Y785 এই কুপন কোডটা ইউজ করে যখন তুমি দেখবে যে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তোমার দাম হয়ে যাবে 2309 টাকা। এটা কিন্তু মান্থলি নয়, এটা ওয়ান টাইম, এটাই তোমার সমস্ত কিছু হয়ে যাবে এবং এটার ভ্যালিডিটি হচ্ছে ব্যাচের 12 মাসের। ঠিক আছে, নভেম্বরের মধ্যে কমপ্লিট হয়েছে, তুমি আজকে থেকে দিচ্ছ তো পরের বছর একদিন পর্যন্ত তোমার ভ্যালিডিটি থাকবে, তুমি আরামসে এগুলোকে অ্যাক্সেস করতে পারবে। আর কোনো যে বই তোমার বাড়িতে পৌঁছবে, সেটা ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় থাকুন না কেন, তোমার কাছে বাড়িতে বইটা পৌঁছে যাবে। বই পৌঁছে যাওয়ার সময় ডেলিভারি কোনো চার্জ কিন্তু লাগবে না, এর মধ্যে সবকিছু ইনক্লুড করা আছে। যখন তোমাকে এই দাম দেখাবে বাইন অপশনে ক্লিক করবে, অবশ্যই দেখে দেবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই করা আছে কিনা। এরপর তোমার টোটাল অ্যাড্রেস দেবে, এই অ্যাড্রেসে তোমাকে কিন্তু মানে বইটা পৌঁছাবে, তো অ্যাড্রেস ঠিকঠাক দেবে, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এখানে দেখাবে তোমাকে ইনকারেক্ট অ্যাড্রেস, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। তুমি যদি দেখে নাও যে অ্যাড্রেস ঠিকঠাক দেওয়া আছে, ভয় পেও না, আই কনফার্ম করে দিও। এরপর তোমার যদি গুগল পে, ফোন পে থেকে থাকে তাহলে ইউপিআই বা ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড এটার মাধ্যমে পেমেন্ট করতে পারো। এবার তোমাকে বলি তুমি বাকিগুলো যদি পেমেন্ট করতে চাও, তুমি যে ফোনে করছো মানে অ্যাপ ইনস্টল করছো সেই ফোন থেকেই করে নিতে পারবে। যদি তোমার ইউপিআই মানে ফোন পে, গুগল পে করতে চাও, তাহলে যে ফোনে তোমার ফোন পে, গুগল পে আছে সেই ফোনে সবার প্রথমে অ্যাপটা ইনস্টল করে ফার্স্টে ব্যাচটা পারচেজ করে নাও। তারপর তোমার যে ফোনে গুগল পে, ফোন পে নেই সেই ফোনে তুমি মানে ওই ফোন থেকে লগ আউট করে এই ফোনে লগইন করে নিতে পারো, কারণ গুগল পে, ফোন পে যে ফোনে আছে সেই ফোনেই কিন্তু তোমার হচ্ছে ব্যাচটা কেনা যাবে যদি তুমি ইউপিআই তে পেমেন্ট করো। ঠিক আছে, তোমার যদি মানে সেই ফোনে যদি গুগল পে, ফোন পে না থাকে তাহলে তুমি কিন্তু ব্যাচ পারচেজ করতে পারবে না, ইউপিআই যদি করতে চাও। বাকি তো যে কোনো ফোন থেকে করতে পারো, এই ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ডের মাধ্যমে। যাই হোক, যখন তুমি ইউপিআই তে ক্লিক করবে, পেন অপশনে ক্লিক করবে, তুমি দেখবে এখানে গুগল পে, ফোন পে দেখাচ্ছে, তোমার যেটা আছে সেটা তোমার দেখাবে। এই অপশনটা এখন দেখাচ্ছে না, তো এটাকে দেখে তোমার লাভ নেই। তো যখন তোমাকে গুগল পে, ফোন দেখাবে সেটা পেমেন্ট তোমার হয়ে যাবে। যেই মতো পেমেন্ট করবে দেখবে তোমার কাছে মানে কংগ্রেচুলেশন বলে মেসেজ চলে এসেছে, ভাই তোমার ব্যাচ কেনা কমপ্লিট। এবার তুমি মানে অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো, মাই কন্টেন্টে চলে এসো, দেখো পারচেজ অপশনে গিয়ে তুমি দেখতে হবে এখানে তোমাকে ব্যাচটা দেখাচ্ছে। এখানে তোমার মেন ব্যাচটা রয়েছে, এছাড়াও এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ, স্মার্ট স্টাডি ব্যাচ, তারপর যে কম্পিউটারের ব্যাচ, এই সমস্ত জিনিসপত্র দেখতে পাবে। বলে রাখি যে জিনিসপত্রগুলোকে বললাম তুমি যদি সেগুলোকে টার্গেট করতে চাও তো কম্পিউটার তুমি এখান থেকে দেখে নিতে পারছো। আর মেন ব্যাচ হচ্ছে এইটা, এই মেন ব্যাচের মধ্যে লাইভ ক্লাসের মধ্যে লাইভ ক্লাসগুলো হচ্ছে, লাইভ ক্লাসগুলো তো পরের দিকে হবে, কারণ 30 এপ্রিলের পর থেকে হবে। মেন এখন যেগুলো হয়ে গেছে সেটা ম্যাথ থেকে তুমি এখান থেকে দেখে নিতে পারবে। আর তুমি যদি চাও যে আমি পুরোনো ব্যাচগুলোকে অ্যাক্সেস করবো, তার জন্য ভিডিও কোর্সে গিয়ে তুমি দেখতে পাবে তোমাকে সমস্ত সাবজেক্টটা আলাদা করে তোমার হচ্ছে মানে ভিডিও করে দেওয়া আছে, তুমি সেখান থেকে সেই জিনিসপত্রগুলো শেষ করে দাও। ভাই সময় খুব কম রয়েছে, কি কি পড়তে হবে, কি কি না পড়তে হবে, কি করে তুমি পরীক্ষা দেবে, সমস্ত স্ট্র্যাটেজি বলে দিলাম। এরপরেও যদি তুমি এইগুলোকে না দেখে বা এইগুলোকে না করে তুমি যদি এখন পড়াশোনা মানে না করে উল্টোপাল্টা জিনিসপত্র ভিডিও দেখে সময় নষ্ট করো, তাহলে তোমার থেকে কিন্তু বড় মূর্খ কেউ হতে পারে না। ঠিক আছে, আমি পুরো বলে দিলাম। আমি যখন সকালবেলা ক্লাস করে তোমাকে ক্লাস ধরে ধরে দেখিয়েছি ভাই এখান থেকে পরীক্ষায় কোশ্চেন এসেছে, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন এসেছে। ঠিক আছে, আর তোমাকে বলে রাখি যে এই ব্যাচের মাধ্যমে তোমার সমস্ত কিছু কভার হয়ে যাবে এবং 2300 টাকা তোমার বিশাল কিছু ব্যাপারটা নয়, কারণ তুমি যদি আজকে কোনো একটা দোকানে রেস্তোরাঁতে খেতে যাও তাই তোমার খরচা হয়ে যাবে বন্ধুদের সঙ্গে, বা তুমি যদি একটা ব্র্যান্ডের জামা কাপড় সেটা তোমার খরচা হবে, এটা তোমার জীবন গড়ে দিচ্ছে। এবং বলে রাখি এই ব্যাচের মধ্যে কিন্তু ফিজ রিফান্ড পলিসিও রয়েছে, যারা এই ব্যাচে ভর্তি হয়ে যাচ্ছে এরপর যারা এই ব্যাচ থেকে সিলেকশন পেয়ে যখন তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসবে, তারা কিন্তু এই ব্যাচ এই যে দামটা দিয়েছে ব্যাচটা কিনছে সেই ব্যাচের দামটাও কিন্তু তাকে ফেরত দিতে হবে। ঠিক আছে ভাই, তো যদি চাও এই ব্যাচে এনরোল করে নাও যত তাড়াতাড়ি সম্ভব, কারণ সিট কিন্তু লিমিটেড এবং এই ব্যাচ কিন্তু যত দিন যাবে তত কিন্তু ম্যাথের ক্লাস এগিয়ে যাবে, বাকি জিনিসপত্র এগিয়ে যাবে, তো তুমি কিন্তু সেখান থেকে পিছিয়ে যাবে। আর বাকি তোমরা যে জিনিসপত্রগুলোকে বললাম, যে টপিকগুলোকে বললাম সেই টপিকগুলোকে ভালো করে করো, এগুলো তোমার মেন জায়গা। নটা এখানে এখানে তোমার হচ্ছে 12টা, আর জিকে জিএস এর এই পার্টগুলো। আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং খুব তাড়াতাড়ি তোমরা সফল হবে। তো এই ভিডিও যদি ভালো লাগে থাকে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর অতি অবশ্যই যারা এখনো পর্যন্ত এই দুটো ভিডিও দেখোনি, আমি আবারও বললাম অতি অবশ্যই প্রত্যেকে এই দুটো ভিডিও দেখে নেবে এবং রেলের এখন বর্তমানে কি প্রবলেম চলছে এই প্রবলেমগুলোকে তুমি এই দুটো ভিডিও দেখলে বুঝতে পেরে যাবে। এরপর তোমরা কিন্তু এই জিনিসটার উপর বেস করে তোমাদের যে সমস্ত স্যার ম্যাডাম রয়েছে তাদের কাছে কি বলো, সবাই মিলে এগিয়ে আসো, তবে কিন্তু আমরা এটার মধ্যে একটা রেভলিউশন আনতে পারবো। কারণ আমার মনে হয় যে পরের দিকে যারা এক্সাম দেবে তাদের সঙ্গে কিন্তু অনেক ভাবে অন্যায় হচ্ছে। তোমরা কি এটা অন্যায় বলে মানছো নাকি তোমাদের অন্য কি রায়, অতি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও। বাকি কোনো কিছু জিনিস যদি তোমার জানা থাকে অতি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও, সেখানে তোমার সমস্ত কিছু আপডেট এবং অ্যান্সার আমি দিয়ে দেবো সময় করে। চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ মতো স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।